মোহিনীমা, এবার যে চক্ষুদানের সময় হয়ে গেছে, এরপরে ধুনো পড়ার নিয়ম পালন করতে হবে, তবে তো যজ্ঞ শুরু করতে পারবো। হ্যাঁ বাবা, এক্ষুনি চক্ষুদান হবে। কৃষ বেটা, হ্যাঁ মা, এদিকে এসো। ঠাম্মি, বলছি যে মোহিনী মায়ের সঙ্গে শহরে বাবু পুজোটাতে বসবে নাকি গো? শহরে বাবুকে তো কোনোদিনও পুজোটা করতে দেখিলাই না। মানে আমি তো শুনেছি উনি নাকি এসব কিছু মানেনি লাই। আর তাছাড়া সে আমাদের মন্দিরটাতেও তো শহরে বাবু কোনোদিনও আসেলাই। বিনু, কৃষ সারা বছর মন্দিরে না এলেও কালী পুজোর দিনটা কিন্তু মন্দিরে আসে। ও দিদি ভাইয়ের সাথে পুরো পুজোটাই থাকে। হ্যাঁ রে, দাদু ভাই কোনোদিনই পুজো আচ্ছা তেমন করে না, কিন্তু এই দিনটা বড় বৌমার অনুরোধটাও রাখে। আজকের দিনে বড় বৌমা তো কৃষ ছাড়া পুজোতেই বসবেন না। তুই তো জানিস মা, আমার ছেলেই আমার জীবনের সব কিছু, আমার পৃথিবী। তুই ওকে রক্ষা করিস মা, সব বিপদ থেকে ওকে বাঁচাস। জয় মা মুন্ডমালিনী। জয় মা মুন্ডমালিনীর জয়। শাড়ি তো ছিঁড়ে গেছে। কি আবার বাধা বললো? এবার পুজোয় এত বাধা কেন আসছে? पंडित जी इस बार एक डायन हम सबके सर पर चढ़ के बैठी है। ওর জন্যই আজকে মোহিনী পড়তে যাচ্ছিলেন, আর ওর জন্যই শাড়িটা ছিঁড়ে গেল। দেখো দেখো কিভাবে ছিঁড়ে গেল। এসব তুই কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছিস মা? তুই কি আমার উপর রাগ করেছিস মা? এত বাধা এসব করে কি তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই আমার উপর রেগে আছিস? পুজোর আয়োজনে কি কোনো ত্রুটি হয়েছে মা? বল মা, আমি তোর কাছে হাত জোড় করছি, আমার পরিবারের সকলকে সুস্থ রাখ, আমার ছেলেকে সুস্থ রাখ, বদলে আমার প্রাণটুকু নে। ওর ভুল তুই ক্ষমা করে দে মা, ওকে শাস্তি দিস না। মা মুন্ডমালিনী হলেন অসীম করুণাময়ী। ভক্তের মন শুদ্ধ থাকলে তার অনেক ভুল ত্রুটি তিনি মার্জনা করে দেন। কিন্তু এই বসনে তো আপনি চক্ষুদান করতে পারবেন না। জানি বাবা, জানি। আমি এক্ষুনি ছেঁড়া কাপড় বদলে নতুন কাপড় পরে আসছি। না, আর একদম হাতে সময় নেই। তিথি অনুযায়ী আর মাত্র 3 মিনিটের মধ্যে চক্ষুদান সম্পূর্ণ করতে হবে। কিন্তু বাড়ির বউ ছাড়া তো এই কাজ আর কেউ করতে পারবে না বাবা। এই রে, কি বিপদ হলো বলতো? এবছর তো আমিও উপোস করিনি। তবে কে করবে চক্ষুদান? আমি করব। আমি জানতাম, আমি ঠিক জানতাম মা মুন্ডমালিনী এই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। আমি ঠিক জানতাম। আয় মা, এগিয়ে আয়, তুই করবি চক্ষুদান। দাঁড়ান। ও কে মা? ও কি এ বাড়ির বউ? না বাবা, ও নয়। আমাদের বাড়ির ছেলে কৃষের স্ত্রী হচ্ছে ও, বিনু। ও তো এই কাজটা করতে পারে না? পারে না ঠাকুরপো, বিনু এই কাজ করতে পারে না, কারণ ও কণ্ঠীধারী বৈষ্ণব। রুক্মিণী এই বাড়ির বউ নয় বলে তো তোমরা বাধা দিলে। তাহলে ঠিক আছে, আমি এই ছেঁড়া শাড়ি পরেই মুন্ডমালিনীর চক্ষুদান করব। বাবা তো বললেন এক্ষুনি, ভক্তের মনের শুদ্ধতাই মায়ের কাছে বড়। শাড়িটা অনিচ্ছাকৃতভাবে ছিঁড়ে গেছে, কাজে এটা তো কোনো বাধা নয়। কি হলো? তোর হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে।
চক্ষুদান করতে পারবে না? খুঁত হয়ে গেছে যে। কিন্তু বাবা, তাহলে কে করবে চক্ষুদান? ওই যে আপনাদের বাড়ির বৌমা। কিন্তু ও তো বৈষ্ণব। তাতে কি হয়েছে মা? বিয়ের পরে মেয়েদের গোত্রান্তর হয়। ও যদি বিবাহের পূর্বে কণ্ঠী ধারণ করেও থাকে, তাও ও মুন্ডমালিনীর চক্ষুদান করতে পারে। মা যাও, মা তুমি চক্ষুদান করো। তোমাকেই মা মুন্ডমালিনী নির্বাচন করেছেন। নির্ভয় যাও মা। এই বিনু, যাও না, যাও। যা মা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य মোহিনী মা, তোমার পুত্রবধূর হাতে বেলকাঠিটা দাও। ज्ञानाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। দিদি, দিদি তুমি সবকিছু মেনে নেবে? এইভাবে মেনে নেবে দিদি? কিছু করবে না? কিন্তু দিদি, কোনো কিন্তু নয়, যা বলছি সেটা করো। আর ওদিকের কি অবস্থা সেটা খবর নাও।